কয়েকদিন ধরে আসলে বেশ কিছু ঝামেলা আর ব্যস্ততায় দিন যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে চলছে, আসলে জীবন চলবেই আর দিনও যাবে আসলে। কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। সো সব কিছুই আসলে করতে হয়, যতই শরীর খারাপ থাকুক আর আমাদের যাই হোক না কেন আমাদের সব কিছুই ঠিকঠাক মতো করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আপনারা আসলে ইদানিং এত বেশি পছন্দ করছেন, আমার আসলে খুবই ভালো লাগছে। দীর্ঘ ১ বছর পরে আমি আবার পেজে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি। তো অনেক ভালো লাগছে আপনাদের রেসপন্স দেখে। তো দিনের শুরুটা যত তাড়াতাড়ি হোক না কেন, খুব সকালেই ঘুম থেকে উঠি। তারপরেও আমি সকালবেলা নাস্তা খেতে পারি না, আসলে নাস্তা খেতেই আমার ইচ্ছে করে না। তো মোটামুটি আমার ১ কাপ চা আর একটা বিস্কিট হলেই সকালবেলা হয়ে যায়। সো এখন যেহেতু একটু মেডিসিন আছে, সো সেহেতু একটু ভারী নাস্তা করতে হয়। আর আমার আসলে কিছু খেতেই ইচ্ছে করে ১২টার পরে। একটু খেতে ইচ্ছে করলেও সেটা সিঙ্গারা বা সমুচা এই টাইপসের কিছুই খেতে ইচ্ছে করে। তো কয়েকদিন ধরে বেশ ভালো অভ্যাস হয়েছে, একটু রুটি দিয়ে সবজি বা হচ্ছে গিয়ে কলিজা খেতে বেশ ভালো লাগছে কয়েকদিন ধরে। তো সেদিন আহানকে স্কুলে দেবার পরে চলে গেলাম মৌচাকে, যেহেতু কাছাকাছি মৌচাক আর একটু দরকারও ছিল। তো আসছি এই দোকান হচ্ছে আমার অনেক পরিচিত, অনেক কিছু নেওয়া হয়েছে আমার এই দোকান থেকে। অনেক পর্দা নেওয়া হয়েছে, আমার বাসার পুরো পর্দাটাই হচ্ছে এই দোকান থেকে নেওয়া। তো একটা কুশন কভার নিব, সেটার উপরের কভার নিব, একটা কুশন নিব আর কুশন কভার নিব। তো কুশন কাভারের মধ্যেও কত কোয়ালিটি বের হয়েছে, একটা কাপড়ের আর একটা হচ্ছে টিস্যুর, দেখলেই বোঝা যায়। কাপড়েরটা অনেক ভালো আরাম পাওয়া যাবে, আর যেটা টিস্যুর ওইটা ছিঁড়ে যাবে কয়েকদিন পরে। আর এখানে কভারগুলো দেখছিলাম, কভারগুলো বেশ সুন্দর ছিল, বাট আমার পছন্দ হচ্ছিল না। মোটামুটি আসলে একটু রিল্যাক্সভাবে যাতে বসা যায় সেই জন্যই একটা জিনিস নিচ্ছিলাম। এই বালিশটা মূলত আহানের বাবার অফিসের জন্যই নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমার বাসার জন্য আমি একটা কভার নিব, আমার যেটা সিঙ্গেল সোফা আছে। তো এখানে দেখাচ্ছিল আমাকে, বাট আমার মন মতো আসলে হচ্ছিল না। আমার মন মতো না হলে সেটা আমি কখনোই করি না, সেটা আমার বাসার হোক বা বাহিরের মানুষের জন্য হোক। ইভেন আমি যখন কাজের মেয়ের জন্য জামা কিনি তখন 10টা দোকান দেখেই কিনি, এবং যেটাতে আমার মনে হয় যে না আমার পছন্দ হয়েছে, মানে আমি স্যাটিসফাইড, তারপরে হচ্ছে গিয়ে আমি একটা জিনিস নেই। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোও লাগছিল। সকাল টাইমটাতে একটু মার্কেট ফ্রিই থাকে। তো আমার কাছে এই ফুল ফ্লাওয়ার ডট যেটা, সেটা খুবই পছন্দ হয়েছে। তো সেটাই আমি আসলে নিয়েছি। এই দোকানের কালেকশনগুলো বেশ ভালো ছিল। আর ওই পার্পল কালারটা হচ্ছে গিয়ে আমার সোফার কালার। তো আমার ফ্রেন্ড আবার দেখাচ্ছিল যে এটা পাশাপাশি দেখো, এটার উপরে ভালো লাগবে। তো আমি আবার এই ফাঁকে বেশ কিছু কভার দেখলাম, যেগুলো আসলে আসলে সংসারে লাগেই সব কিছু, এটা ওইটা হলে মানে টুকিটাকি দরকার পড়েই। তো এই তো দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে বেশ ভালোই লাগছিল। তো 2টা কভার নিতে হবে, একটা হচ্ছে আহানের বাবার জন্য, একটা হচ্ছে আমার বাসার জন্য। তো এই কভারগুলোও বেশ সুন্দর ছিল, এগুলো একটু রিজনেবল ছিল, আর ওগুলো একটু ফ্যাব্রিকটা একটু দামি ছিল। আর এই পাশে হচ্ছে মানে সব টাইপের বালিশই আছে। আর এই বালিশটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে পিঙ্ক কালারটা, এত সুন্দর একটা কালার এই বালিশটা। এটা প্রাইস খুব সম্ভবত 350 টাকা ছিল। তো যাই হোক, সব কিছু করে টোরে বাসায় এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই তো রাতের প্রিপারেশন। সন্ধ্যায় হচ্ছে গিয়ে কি রান্না করব, রাতে কি রান্না করব, রাতে কি খাবো। আর আজকে হচ্ছে গিয়ে লাউ নিয়েছিলাম সকালবেলা, লাউ চিংড়ি করব। লাউ চিংড়ি তরকারিটা আমার খুবই শান্তির একটা তরকারি, আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ। আমার মতো কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো সন্ধ্যাবেলাটা আসলে আমি সন্ধ্যাবেলাটাই রান্না করি, মোটামুটি একটু রেস্ট নিয়ে তারপরে শুরু করি। তারপর আবার সন্ধ্যার দিকে আহানকে পড়াতে বসাতে হয়। তো যার কারণে আসলে একটার পর একটা কাজ লেগেই থাকে। তো হেল্পিং হ্যান্ড যে মেয়েটা ছিল, ওকে বললাম লাউটা কেটে দিয়ে যেতে, ও লাউটা কেটে দিয়ে গেছে। আমি উঠেই ভাতের পানি বসিয়ে দিলাম, আর এই যে ভাতের চাল ধুয়ে নিলাম, রান্না করে ফেলবো। আর অলরেডি একটা তরকারি বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা। এত ভালো লাগে আসলে, এত নাইস একটা স্মেল আসতেছিল। আমি সবসময় আবার একটু তরকারিতে একটু বোম্বে মরিচটা মানে দিই, আমার কাছে এটার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। তো এটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আমাদের আসলে নোয়াখালীতে, আমার মানে গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, বাট ওখানে আমাদের যাওয়া হয় না। তারপরও আঞ্চলিক ভাষায় আমাদের বাসায় বলে হাতোরা। কোন কোন আপনারা নোয়াখালীর আছে অবশ্যই কমেন্ট করবেন।
আর এই ফাঁকে এসে ছেলেকেও দেখছিলাম, আবার ডাকছিলাম উঠো ওঠো তাড়াতাড়ি, মিস মানে 8টা বেজে যাচ্ছে, মানে যত দেরিতে উঠবে আর ঘুম থেকে ঘুমাবে না, একবার ঘুমালে উঠতে চায় না আর উঠলে ঘুমাতে চায় না, এইটা হচ্ছে একটা বাচ্চাদের সমস্যা। আর এই ফাঁকে এই যে আমি ভাত তরকারি হয়ে গেছে, তো এই ফাঁকে দিয়ে লাউ বসিয়ে দিলাম। লাউ বসিয়ে দিয়ে যে আবার আসলাম চেক করতে, সে উঠছে না, সে ঘুমিয়ে আছে, বারবার ডাকার পরে তারপরে গিয়ে সে এখন উঠবে। লাউ চিংড়ি তরকারিটা আমি আসলে আমার বিয়ের আগে কখনোই খাই নাই, কিন্তু এটা বিয়ের পরে কীভাবে জানি আমার খুব পছন্দ হয়ে গেছে। আসলে মূলত এটা হচ্ছে গিয়ে আহান যখন পেটে ছিল তখন আমার মনে হতো যে সবজি খাওয়া দরকার বা লাউ তরকারিটা আসলে খুব ভালো হবে, সেই থেকে আসলে ছেলের জন্য নিজে নিজেই শিখেছি। তো নিজে নিজে আসলে অনেক কিছুই শেখা বিয়ের পরে। তো এই তো আমার তরকারি বসিয়ে দেওয়া, লাউ তরকারি তো হতে বেশিক্ষণ সময় লাগে না, আর লাউটা একদম কচি ছিল, বেশ ভালো ছিল। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু বমি মরিচও দিয়ে দিলাম, স্মেলটা বেশ ভালো আসবে। আর রান্নাবান্না শেষ হয়ে গেলে যে কী যে একটা শান্তি লাগে, মানে সেই শান্তিতে আমার আসলে সন্ধ্যার নাস্তায় যে আমি এখন করব, সেই আমার সবসময়ের প্রিয় চা আর বিস্কিট খাবো। আমি সন্ধ্যায় আমি হেভি নাস্তা খুবই কম করি, আর করলেও সেটা বাহিরের নাস্তা হয়। তো সব মিলিয়ে ছিল, এটাই ছিল আজকের ভ্লগ। সবাই ভালো থাকবেন, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।